হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। হিস্ট্রি বাচ্চার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটিকে বলা হয় এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু বিজ্ঞানের গবেষণা বা প্রযুক্তির জগতে সীমাবদ্ধ নেই। এটি আমাদের কাজের ক্ষেত্র, দৈনন্দিন কাজ এবং এমনকি বিনোদনের অংশ হয়ে উঠেছে। বিশেষ করে অটোমেশন বা স্বয়ংক্রিয়তার মাধ্যমে এআই বিভিন্ন কাজ করতে সক্ষম হচ্ছে, যা আগে শুধুমাত্র মানুষের পক্ষে সম্ভব ছিল। ধরা যাক আপনি একটি কারখানায় কাজ করেন। আগে যেখানে ম্যানুয়াল শ্রমিকেরা যন্ত্রগুলো চালাতেন, এখন সেখানে রোবোটিক সিস্টেম ও এআই এর সাহায্যে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে। এইভাবে এআই মানব শক্তির প্রয়োজনীয়তা কমিয়ে উৎপাদনকে দ্রুত ও নির্ভুল করছে। এর ফলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে মানুষের জীবনে কাজের চাপ কমছে। এআই এর ধারণাটি প্রথম উঠে আসে অ্যালান টুরিং এর পরীক্ষার মাধ্যমে। তিনি প্রশ্ন করেছিলেন, মেশিন কি চিন্তা করতে পারে? সেই তথ্যের উপর ভিত্তি করেই এআই এর বিকাশ ঘটে। এআই এমন একটি প্রযুক্তি যা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধান করতে সক্ষম। এটি মূলত মেশিনের মাধ্যমে মানুষের বুদ্ধিমত্তাকে অনুকরণ করার প্রক্রিয়া। মানুষ যেমন বিভিন্ন পরিস্থিতিতে অভিজ্ঞতার মাধ্যমে শেখে, তেমনি এআই অ্যালগোরিদমের মাধ্যমে ডেটা বিশ্লেষণ করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। আমাদের চারপাশে এআই অনেক ক্ষেত্রে সহজ সমাধান এনে দিয়েছে। চ্যাটবট থেকে শুরু করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এসব প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও দ্রুত করছে। যেমন আপনি যখন আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরির সাহায্য নিচ্ছেন, তখন সেই প্রযুক্তির পেছনে কাজ করছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যেমন আগামীকাল আবহাওয়া কেমন হবে, এক্ষেত্রে আপনি যদি এআই চালিত অ্যাসিস্ট্যান্ট চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন আগামীকাল আবহাওয়া কেমন হবে, এক্ষেত্রে আপনাকে সেই মুহূর্তের মধ্যে সঠিক তথ্যটি দিয়ে দিবে। এটি একদিকে সময় বাঁচায়, অন্যদিকে কাজকে আরও দ্রুত এবং নির্ভুল করে। স্বাস্থ্যসেবা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক উন্নত হচ্ছে। বিশেষত রোগ নির্ণয় এবং চিকিৎসা ক্ষেত্রে এআই বিশাল ভূমিকা পালন করছে। এআই এর মাধ্যমে রোগ নির্ণয় এখন অনেক দ্রুত এবং নিখুঁত হচ্ছে, যার ফলে রোগীদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। একজন ডাক্তারের সাথে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ করার সময় এআই চালিত সিস্টেম আপনার উপসর্গ বিশ্লেষণ করে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। এতে রোগী ও ডাক্তার উভয়ের সময় বাঁচে এবং সঠিক চিকিৎসা নিশ্চিত হয়। যদিও এআই আমাদের জীবন সহজতর করে তুলেছে, তবুও এর চ্যালেঞ্জ রয়েছে। নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং এআই এর কারণে কর্মসংস্থান হ্রাসের মতো বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলছে। ধারণা করা হচ্ছে কিছুকাল পরে কয়েক মিলিয়ন মানুষ চাকরি হারাতে পারে। তবে মানুষের ভালো দিকের সম্ভাবনাগুলোও অনেক বেশি। ভবিষ্যতে হয়তো স্বয়ংক্রিয় গাড়ি, স্মার্ট সিটি এবং এমনকি মানবিক অনুভূতির মতো বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটও দেখতে পারি। তবে এআই যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে তা সমাজে অনিয়ম বা বিশৃঙ্খলাও তৈরি করতে পারে। এজন্য এআই এর উন্নয়ন এবং এর ব্যবহার সতর্কতার সাথে করতে হবে। এআই আমাদের জীবনকে অনেক সহজ করছে এবং এর ভবিষ্যৎ সম্ভাবনাও বিশাল। এআই এর কথা ভাবতেই আমরা ভাবি রোবট, স্বচালিত গাড়ি কিংবা ভোক্তা পরিষেবা, কিন্তু আপনি হয়তো জানেনই না আপনি এখনও একটি এআই টুল ব্যবহার করছেন। গুগল সার্চ ইঞ্জিনে এআই ব্যবহার করেই আমাদের চাহিদা অনুযায়ী সার্চ ফলাফল দেওয়া হয়। স্বয়ংক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদের পছন্দনীয় কন্টেন্ট প্রদান, এমনকি স্বাস্থ্য খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই এআই। তবে এটি সঠিকভাবে ব্যবহৃত না হলে সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এআই এর উন্নয়ন এবং ব্যবহার আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এভাবে এআই আমাদের দৈনন্দিন জীবনে যুক্ত হচ্ছে এবং এর প্রভাব ধীরে ধীরে আরও গভীরভাবে পড়বে। এআই সম্পর্কে আপনার ধারণা কি? ভবিষ্যতে এআই মানুষের উপর কতটুকু প্রভাব বিস্তার করতে পারে? কমেন্টে আপনার মতামত জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এ ধরনের নতুন নতুন ফ্যাক্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সো গাইজ, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো একটি টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।